বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি এক অভূতপূর্ব রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বলা হয়েছে, কানাডার 1,47,000-এরও বেশি নাগরিক তার নাগরিকত্ব বাতিলের দাবিতে একটি পার্লামেন্টারি পিটিশনে স্বাক্ষর করেছেন। অভিযোগের মূল ভিত্তি হল মাস্কের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, যা কানাডার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করা হচ্ছে। এমনটাই জানানো হয়েছে কানাডিয়ান প্রেসের প্রতিবেদনে। এদিকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক রদবদল শুরু করেছেন। তার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের আকার ছোট করা এবং সরকারি কর্মদক্ষতা বাড়ানো। এই উদ্দেশ্যে ইলন মাস্ককে নতুন গঠিত সরকারি কর্মদক্ষতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনে মাস্কের এই ভূমিকা তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। মাস্কের উপর ক্ষুব্ধ কানাডার নাগরিক ও রাজনীতিকরা তাকে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে চিহ্নিত করেছেন। কানাডিয়ান প্রেস জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি একাধিকবার কানাডার স্বাধীনতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করার ইঙ্গিত দিয়েছেন, যা দেশটির জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে ব্রিটিশ কলম্বিয়ার লেখক কোয়ালিয়া রিড একটি পিটিশন উত্থাপন করেন, যা নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি চার্লি অ্যাঙ্গোসের অর্থায়নে পরিচালিত হয়। দ্য গার্ডিয়ানের তথ্যানুসারে পিটিশনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হিসেবে কাজ করার মাধ্যমে মাস্ক এমন এক বিদেশি সরকারের অংশ হয়েছেন যা সরাসরি কানাডার স্বার্থ ও স্বাধীনতার পরিপন্থী। তাই মাস্কের নাগরিকত্ব বাতিলের দাবি তোলা হয়েছে। কানাডিয়ান প্রেস আরও জানিয়েছেন, সাধারণত এ ধরনের পিটিশন হাউস অব কমন্সে উপস্থাপনের জন্য অন্তত 500 স্বাক্ষরের প্রয়োজন হয়, কিন্তু এই পিটিশনে রোববার রাত পর্যন্ত প্রায় 1,57,000 স্বাক্ষর জমা পড়ে এবং সেই সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইলন মাস্ক ইতোমধ্যে টেসলা, স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রধান হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হওয়ার ফলে তার রাজনৈতিক প্রভাবও যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় বেড়েছে। সরকারি আকার ছোট করতে ট্রাম্প প্রশাসনের যে পদক্ষেপ, মাস্ক তা দৃঢ়ভাবে সমর্থন করেছেন এবং এর ফলে মার্কিন অর্থনীতি ও প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে শুরু করেছে। তবে এই ঘনিষ্ঠতা মাস্কের জন্য একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলেছে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে ফেলেছে। কানাডার রাজনীতিকরা মনে করছেন, মাস্কের এই ভূমিকা কানাডার স্বার্থের পরিপন্থী। বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক উচ্চ শুল্ক আরোপের হুমকি কানাডীয় পণ্য বাজারের উপর সরাসরি আঘাত হানতে পারে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখনো আনুষ্ঠানিকভাবে ইলন মাস্কের নাগরিকত্ব ইস্যুতে মন্তব্য করেননি। তবে ট্রাম্পের একাধিক মন্তব্য, বিশেষত যেখানে তিনি ট্রুডোকে গভর্নর বলে উপহাস করেছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রুডো যখন লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন, তখন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেন, যা কানাডার রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় তোলে। এখন প্রশ্ন উঠেছে, কানাডার সরকার কি সত্যি ইলন মাস্কের নাগরিকত্ব বাতিল করবে? যদি এমনটি ঘটে, তবে তা শুধু মাস্কের জন্যই নয়, ট্রাম্প প্রশাসন এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।